এই বছরের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় গরু যেটা, সেটা আমরা কোরবানি দিচ্ছি। তো আয়ন, তোমরা এবার কি কোরবানি দিচ্ছ? বেশি কিছু না ভাই, একটা ছাগল দিচ্ছি আর একটা গরুর ভাগিয়ে আছি, এই এই ছাড়া আর কিছু না। আরে তোমাদের কোরবানি তো মানুষকে দেখানোর মতোই না, মানুষ দেখে তো হাসবে তোমাদের কথা যদি শুনে। আমাদের দেখো, এই বছরের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় গরু যেটা, সেটা আমরা কোরবানি দিচ্ছি, সাথে একটা উট আর 22টা ছাগল। মানে সবাই দেখো আমাদের কত প্রশংসা করছে, তাই না? সবাই বলছে রণকের বাড়িতে কোরবানি, মাশাল্লাহ অনেক। কিন্তু ভাই কথা হচ্ছে যে আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছেন নাকি মানুষকে দেখানোর জন্য? আরে কোরবানি তো আল্লাহর জন্য করছি, তাই না? আর মানুষকে যদি না দেখে এত দামি দামি কোরবানি দিচ্ছি, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? মানে আমাদের একটা স্ট্যাটাস আছে না, সামাজিক স্ট্যাটাস। তো আমাদের তো মানুষকে দেখাতেই হবে যে আমরা সবচেয়ে ধনী পরিবারের মানুষ। তো আমরা তো মানুষকে দেখাবোই। মানুষকে না দেখালে কি আমাদের কোনো থাকলো? তাইলে তো ভাই আপনার কোরবানি হচ্ছে না। কোরবানি হচ্ছে না মানে কি বলছো তুমি এগুলো? আচ্ছা দাঁড়ান, আপনাকে হয়তো প্রমাণ দেওয়া লাগবে, তো আপনি একটু কষ্ট করে সূরা আল হাজ অর্থাৎ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতটা একটু পড়বেন। সেখানে লেখা আছে, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোস্ত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। এখন ভেবে দেখুন, তাকওয়া না থাকলে আপনার আদেও কি কোরবানি কবুল হবে?